বাংলাদেশের শিক্ষাঙ্গনে সবচেয়ে আলোচিত ও ঐতিহাসিক একটি নাম ডাকসু, যার পুরো নাম ঢাকা ইউনিভার্সিটি সেন্ট্রাল স্টুডেন্টস ইউনিয়ন। ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ বা ডাকসু নির্বাচন শুধু ছাত্র রাজনীতির নয়, জাতীয় রাজনীতিরও এক গুরুত্বপূর্ণ অধ্যায়। কিন্তু কেন এত গুরুত্বপূর্ণ এই নির্বাচন, আর কেন এটি সবসময় আলোচনার কেন্দ্রে থাকে? আজকে জানব ডাকসুর ইতিহাস। ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয় 1921 সালে। শিক্ষার্থীদের অধিকার, নেতৃত্ব বিকাশ এবং বিশ্ববিদ্যালয়ের নানা কর্মকাণ্ডে অংশগ্রহণ নিশ্চিত করতে 1922 সালে গঠিত হয় ডাকসু। তখন থেকেই এটি হয়ে ওঠে ছাত্রদের গণতান্ত্রিক প্ল্যাটফর্ম। ডাকসু শুধু একটি ছাত্র সংসদ ছিল না, এটি হয়ে উঠেছিল আন্দোলন সংগ্রামের অগ্রভাগ। ভাষা আন্দোলন থেকে শুরু করে মুক্তিযুদ্ধের সময় ছাত্ররা ডাকসুর ব্যানারে নেতৃত্ব দিয়েছে। 1971 সালে স্বাধীনতার ডাক এবং পরবর্তী সময়ে গণতন্ত্র পুনরুদ্ধারে ডাকসুর নেতাদের অবদান ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা আছে। স্বাধীনতার পর ডাকসু নির্বাচন নিয়মিত হয়নি। 1990 সালের পর প্রায় 3 দশক ধরে কোনো নির্বাচন হয়নি। এর ফলে নতুন প্রজন্মের ছাত্ররা নেতৃত্ব করার সুযোগ থেকে বঞ্চিত হয়। 2019 সালে দীর্ঘ প্রতীক্ষার পর আবারও ডাকসু নির্বাচন অনুষ্ঠিত হয়, তবে তা নিয়ে রয়েছে নানা বিতর্ক, অনিয়ম ও প্রশ্নও থেকে যায়। ডাকসু হলো নেতৃত্ব তৈরির এক অনন্য ক্ষেত্র। এখান থেকে উঠে আসা অনেক নেতা জাতীয় রাজনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। ছাত্রদের দাবি দেওয়া, শিক্ষাঙ্গনের সমস্যা সমাধান এবং গণতান্ত্রিক চর্চা শেখার জন্য ডাকসুর কোনো বিকল্প নেই। সাম্প্রতিক সময়ে ডাকসু নির্বাচনের দাবি নতুনভাবে জোরালো হচ্ছে, কারণ এটি শুধু বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীদের নয়, পুরো জাতির গণতন্ত্র ও নেতৃত্ব বিকাশ এর সাথে জড়িয়ে আছে। যদি নিয়মিত ও সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করা যায়, তবে ডাকসু আবারও হয়ে উঠতে পারে ভবিষ্যৎ নেতৃত্বের প্রকৃত পাঠশালা। ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। মেঘনা বার্তা, দেশ ও দশের কথা বলে।